বেসরকারি এজেন্সিগুলো তাদের অধীনে নিবন্ধিত হজ যাত্রীদের জন্য সৌদি সরকারের গাইডলাইন অনুসারে কাজ করে যাচ্ছেন। অনেকের কার্যক্রম বেশ সন্তোষজনক, আবার অনেকে ধীর গতিতে চলেছেন। সৌদি সরকারের পক্ষ হতে হজ সেবা দানকারী কোম্পানির সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই ডেডলাইনের মধ্যে তাদের পক্ষ হতে সকল চুক্তি সম্পন্ন করার জন্য তাগিদ দিচ্ছে। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় হতে গতকালও আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে চুক্তি সম্পাদনের গতি খুবই স্লথ এবং অনেক ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। ডেডলাইন 14 ফেব্রুয়ারি এবং এটা কোনোভাবেই বাড়ানো হবে না। বাংলাদেশ হতে হজের জন্য নিবন্ধিত কোনো ভাই বা বোন যাতে হজ ব্রত পালন করা হতে বঞ্চিত না হয় সে বিষয়ে আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। এটা আমাদের সচিব, ভাইস মিনিস্টার অফ হজ অ্যান্ড উমরা আমাদের সচিব মহোদয়ের কাছে টেক্সট করেছেন। আমরা টেক্সটও আপনারা পরে শোনাবো। এর আগে ওনারা চিঠি দিয়েছেন, চিঠির ভাষাও একটু কড়া। তো এই পর্যন্ত আমাদের প্রায় অর্ধেকের বেশি করেছেন, আর অর্ধেক এখনো বাকি আছে। সময় আছে মাত্র 4 দিন। এরপরে যদি কেউ আমাদেরকে বলে যে টাইম বাড়ান, এটা আমাদের সুযোগ নাই, এটা আমাদের হাতে নাই, এটা সৌদি গভর্নমেন্টের ব্যাপার। এবং বারবার আমার সাথে গতকালও মাননীয় সৌদি অ্যাম্বাসেডারের সাথে দেখা হয়েছে। উনি আমাকে জিজ্ঞাসা করেছেন টাকা সব গেছে কিনা। আমি বলছি গেছে। তিনি বলেন যে 14 ফেব্রুয়ারি মনে রাখবেন। এখন ওরা যদি আমাদের দাবি করে যে আপনারা আবার বাড়ান, এটা আমাদের আর সুযোগ নেই। হজ সার্ভিস কোম্পানির সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনের বিষয়টি গত বছরের 23 অক্টোবর সৌদি হজ ওমরা মন্ত্রণালয় হতে জানানো হয়। গত বছরের 23 অক্টোবর ওনারা জানিয়ে দিয়েছেন 14 ফেব্রুয়ারি ডেডলাইন। পরবর্তীতে আরও কয়েকবার পত্র মারফত আমাদেরকে এই বিষয়টি অবহিত করা হয়েছে এবং সে মোতাবেক আমাদের মন্ত্রণালয় হতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে জানানো হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমাদের সচিব মহোদয় এজেন্সিগুলোর মালিকদের সাথে কথা বলেছেন। এখন এই মিটিং শেষ করে এখানে এসেছেন। আমাদের মন্ত্রণালয় হতে বিষয়গুলো সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। আমরা গতকালও এজেন্সিদেরকে তাগিদপত্র দিয়েছি। আজ সকালেও সংশ্লিষ্ট এজেন্সি মালিক পরিচালকদের সাথে সভা করেছি এবং তাদেরকে 14 ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনের জন্য বলা হয়েছে। আপনাদের মাধ্যমেও আমরা সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে অনুরোধ জানাবো তারা যেন সৌদি সরকারের বেঁধে দেওয়া সময় 14 ফেব্রুয়ারির মধ্যে 1 নম্বর মিনা ও আরাফায় তাঁবু ও ক্যাটারিংয়ের জন্য সার্ভিস কোম্পানির সাথে চুক্তি, 2 বাড়ি বা হোটেল কর্তৃপক্ষের সাথে চুক্তি, 3 পরিবহন কোম্পানির সাথে চুক্তি, 4 ক্যাটারিং নিতে আগ্রহী হলে ক্যাটারিং সেবা দানকারী কোম্পানির সাথে চুক্তিগুলো সম্পাদন করবেন। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো যাত্রী, নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে সৌদি সরকার কিংবা বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। এবং 14 ফেব্রুয়ারির পরে তাদের সমস্ত যে কম্পিউটারের ভিতরে যে ইনপুট দেয় এগুলো ক্লোজ হয়ে যাবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণকে সচেতন ও জনমত গঠনে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আমরা বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশের হজ ব্যবস্থাপনাকে উত্তরোত্তর সমৃদ্ধি করতে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছেন। আপনারা করে যাচ্ছেন। আপনাদের অব্যাহত সহযোগিতা ও আন্তরিক উপস্থিতির জন্য আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। পাশে আরেকটা একসাথে কথা বলে ফেলি। বিভিন্ন পত্রিকায় ওমরার টিকিটের সিন্ডিকেট নিয়ে বড় বড় রিপোর্ট এসেছে। যদিও একটা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের, ওনারা টিকিটের দাম ফিক্সেশনের ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ করার কোনো প্রয়োজন নেই। ওনারা এটা করতে পারে। যেহেতু ওমরার কথা লেখা আছে, মানুষ আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে আপনারা কি করলেন। তো ইতিমধ্যে একটা প্রবাসী কল্যাণ উপদেষ্টা আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে বৈঠক হয়েছে। বৈঠকে
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, এগুলো আমি আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই। আগে এজেন্সিরা গ্রুপের নাম দিয়ে, গ্রুপ বলে একজনে 20-30টা করে সিট বিমানের বুক করে রাখে, তারপরে এগুলো দ্বিগুণ তিগুণ চতুর্গুণ বৃদ্ধি করে বিক্রি করে। এখন এটা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন যদি বুকিং করতে হয় তাহলে যাত্রীর নাম দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হয়, পাসপোর্টের কপি ওখানে সংযুক্ত করতে হবে, এবং 72 আওয়ার্সের ভিতরে এই টিকিট যদি ইস্যু করা না হয় স্বয়ংক্রিয়ভাবে এয়ারলাইন্স সে টিকিট বাতিল করে দেবেন। অর্থাৎ সিন্ডিকেট, আমরা পবিত্র রমজান মাসে টিকিটের দাম বাড়িয়ে যে সিন্ডিকেট কাজ করছে, এই সিন্ডিকেট ভেঙে গেল। এবং আরও সিদ্ধান্ত হয়েছে এই 7 দিনের মধ্যে, বৃহস্পতিবার পর্যন্ত এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সিকে গ্রুপ বুকিংয়ের মাধ্যমে ব্লক করা টিকিট আগামী 7 দিনের মধ্যে ভ্রমণকারী যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর সহ, পাসপোর্টের কপি সহ টিকিট ইস্যু নিশ্চিত করতে হবে, না হলে 3 দিনের মধ্যে এয়ারলাইন্স তা বাতিল করে দেবে। এবং আরও সিদ্ধান্ত হয়েছে, সবাই এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ চিহ্নিত করা হয়েছে। পাসপোর্ট নাম, পাসপোর্ট ভিসা ছাড়া গ্রুপ বুকিং করা যাবে না। আরও একটা সিদ্ধান্ত হয়েছে যে এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করল দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ, এর সাথে কারা জড়িত? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 15 কার্য দিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে, এবং এগুলো একটা টাস্ক ফোর্স, 13 সদস্য সমন্বয়ের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, এবং ওনারা মনিটর করবেন। এটাও যেহেতু ওমরার কথা লেখা আছে, মানুষ আমাদেরকে দোষারোপ করে যে সিন্ডিকেট ভাঙতে আমরা সক্ষম হই নাই, আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম এই সিন্ডিকেটও ভেঙে গেছে। এবং মাননীয় উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, চিফ অ্যাডভাইজার মহোদয় বিমান কর্তৃপক্ষের সাথে এভাবে কথা হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।